বৃহস্পতিবারে মা লক্ষ্মীর নতুন ঘর স্থাপন করলাম, সাথে সংসারের কাজকর্ম আরও একটু সাজুগুজু। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। হ্যাঁ বাবা, রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আয়া, তোমার নাম কি কইছো? নাম? রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমাদের ভাড়াটিয়া কাকু চলে যাবে, মানে গতকাল যে আমাকে শুকনা মাছের বড়া দিয়েছিল শীতলের, তো ও কাকুটা কিন্তু আজকে চলে যাবে। তো এখন আমাদের ঘরে আসলো, কাকিমুনিও আসলো। তো দেখো আমি এদিকে চা বসিয়েছি আর দুধ জালে বসালাম, আর এদিকে কাকুর নাতিন, ওকে ম্যাগি টিফিন দিলাম। সকালে ছেলের জন্য ম্যাগি বানিয়েছিলাম, তো ম্যাগি ছিল একটুখানি, তো ওকে এখন টিফিন দিয়ে দিলাম। আর জানো তো আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে। ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে আরেকজনের বাড়িতে গিয়েছিলাম, মানে আমাদের বাড়িতে আগে ভাড়া থেকে গিয়েছিল, তো ও আজকে কলকাতা যাবে। তো সকাল থেকে ফোন করছে ওদের বাড়িতে যাওয়ার জন্য, একটু গেলাম। তো চলো, আজকে বৃহস্পতিবারও অনেকটা কাজের চাপ, আবার এদিকে লেটও কিন্তু হয়ে গেছে। তো এখন চা বসিয়েছি, চাটা করে দিই, তারপরে অন্য কাছে যাবো। গুড গার্ল। আরেকবার ওই দেখো, আরেকবার তুমি, এরপরে শেষ। জল। প্রথমে চাটা জানো তো একটা বাটির মধ্যে বসিয়েছিলাম, তারপরে দেখলাম বাড়িতে আরও লোকজন আছে, মানে অন্য ভাড়াটিয়ারও আছে। তারপরে কিন্তু এভাবে বড় গামলার মধ্যে একটা চা বসালাম। তো এই গামলাটার মধ্যে কিন্তু আমি সবসময় এটা ওটা সিদ্ধ করি, তার জন্য কিন্তু গামলাটা দেখবে একটু কালো হয়ে থাকে। তো এখন জিজ্ঞেস করবে তোমরা হয়তো যে দিদিভাই কেন গামলাতে বসাচ্ছ, তোমার কি চশমেন নেই? চশমেন আছে গো, চায়ের চশমেন আছে, কিন্তু চশমেনের মধ্যে না ছেলের জন্য সকালে যে ম্যাগি রান্না করেছিলাম, ম্যাগিটা ছিল, তার জন্য আর ধোয়া হয়নি, এজন্য এই গামলাটার মধ্যে চাটা করে নিলাম। তো দেখো এখন সকলের জন্য চা করে নিয়েছি, চাটা কিন্তু খুব দারুণ হয়েছে। কাকিমণির সাথে আজকে আমার প্রথম দেখা হলো, প্রথম কথা হলো। তবে জানো তো বন্ধুরা, মানে প্রথম দেখা হয়ে কথা হয়ে একদমই বোঝা যাচ্ছে না যে আজকে আমরা প্রথম দেখা হয়েছে আমাদের। এত মিশে গেল, অনেক কথাবার্তা বললো, আমাকে বলছে ওদের বাড়িতে যাওয়ার জন্য, তারপরও কিন্তু আরও অনেক কথাবার্তা, খুব ভালো লেগেছে। তো দেখো কাকু কাকিমণি তারা চলে গেল, এখন দেখো আমি চাটা খেয়ে নিচ্ছি। আমি তো আবার এভরিডে দুধের চাটা খেতে পারি না, তার জন্য গরুর দুধ দিয়ে একটু চা খেয়ে নিলাম। তারপরে টিফিন খেয়ে কিন্তু সাথে সাথে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে সব দিকে যেহেতু লেট হয়ে গেছে, তার জন্য ভাবলাম আগে রান্নাটা সেরে নিই, তারপরে অন্য কাজ করব। তো ওইখানে দেখো ভাতটা বসালাম প্রথমে, এরপরে এই যে গতকাল ধুয়েছিলাম কৌটোগুলি, এখন এই নাইটিটার মধ্যে ছড়িয়ে রেখেছি। ভেবেছিলাম বাইরে রোদে মেলে দেব, তবে রৌদ্র তো নেই, তার জন্য ঘরের মধ্যে এভাবে ছড়িয়ে রাখলাম।
আমাদের বাড়িতে যখনই কোনো ভাড়াটিয়া আসে তখন জানো তো ওদের সাথে এত একটা মিশে যায়, তারপরে যখন ওরা চলে যায় খুব কষ্ট লাগে। তো এবারে তো ঠিক আছে, শুধু কাকু একাই থাকতো, তারপরে আমাকে কিন্তু প্রায় সময় তরকারি দিত। এরপরে বিশেষ করে আমার মেয়েটার সাথে কিন্তু প্রায় সময় কথা বলতো। আমার মেয়েটা সবসময় ডাকতো দাদু বলে। তো আজকে যখন চলে যাচ্ছে খুব খারাপ লাগছিল। তো কিছু করারও নেই, অনেক ভাড়াটিয়া আসে, অনেক ভাড়াটিয়া আবার চলে যায়, কিছু করার নেই, যেহেতু এটাই নিয়ম। ভাড়াটিয়া তো আর সবসময় থাকবে না বলো, ওদেরও তো বাড়িঘর আছে, এখানে যাবে। তারপরে এখানে দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে কি রান্না করব সেটা বলি। পটল আলু সয়াবিন দিয়ে তরকারি নিরামিষ রান্না করছি, আর একটু মুগ ডাল রান্না করব, না হলে তো মেয়েটা আবার খেতে পারবে না। তো এখানে রান্নাটা হতে হতে এক গাদা বাসন, সব কটা বাসন ধুয়ে নিলাম। আর এদিকে বাসনগুলি ধুয়ে দিতে দিতে ভাতটাও হয়ে গেছে। তো এদিকে দেখো ভাতের মার গালছি আর মেয়েটাকেও ডাকছি, বাইরে এতটা দুষ্টুমি করছে কি বলবো। রান্না বাড়া কমপ্লিট, মুগ ডাল রান্না করলাম আর সয়াবিন পটল আলু দিয়ে নিরামিষ সবজি, আর এখানে ভাত। তো আজকে রান্নাবাড়াটা আর কিছুই শেয়ার করলাম না তোমাদের সাথে, অনেকটা লেট হয়ে গেছে জানো তো। সকালবেলা যদি ঘর থেকে বার হয় তাহলে জানোই তো কতটা কাজের লেট হয়। রান্না শেষ আমার, আর দেখো এখন রান্নাঘরটাকে একবারে পরিষ্কার করে নেব। যেহেতু বেডরুমের কাজগুলি ধরে নিই, ভাবলাম মেয়েটাকে ঘুম পাড়িয়ে পরেই করব, আগে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে রাখি। তো সবজিগুলো এখন গুছিয়ে রাখলাম নিচে, তারপরে এই যে গ্যাসের চুলা চাটিগুলি মুছে নিচ্ছি। একবারে রান্নাঘরের কাজটা শেষ করে নিলে দেখবে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের কাছে বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। আমি কিন্তু আজকে ঠাকুরের জন্য নতুন ঘট স্থাপন করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিও দেখতে দেখতে আমার সংসারের কাজকর্ম দেখতে দেখতে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার অনেকটা উপকার হয়। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো। রান্নাঘরের চুলা চাটি মোছা হয়ে গেছে, এখন একবারে ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে তো রান্নাঘরের কাজ কমপ্লিট, তারপরে বেডরুমের কাজ ধরবো। আবার মেয়েটার কাজকর্ম আছে, মানে ওকে স্নান করাবো খাওয়াবো, অনেকটা সময় লেগে যায়। বিশেষ করে খাওয়াতে বসালে যে কতটা সময় লাগে কি বলবো। তো দেখো সমস্ত কাজ বাজ শেষ করে একটু জল খেয়ে নিলাম। মেয়েটা ঘুমিয়েছে, তো এখন কাজে ধরবো। প্রায় 1টা বেজে যাচ্ছে। সকাল থেকে জানো তো কিছুই খাইনি, একটু চা আর একটু যে মুড়ি খেয়েছিলাম। তো ঘরে নারকেল ছিল একটুখানি, তো মুড়ি দিয়ে এখন একটু নারকেল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে এভাবে। কালকে রাত থেকে ভেবেছিলাম যে আজকে সব কাজ খুব তাড়াতাড়ি করব, কিন্তু যেটা ভাবা হয় সেটা করা হয় না। আজকে দেখো লেট হলো আরো বেশি করে, একে বৃহস্পতিবার আর একে লেট হলো, জানি না কখন কি করব। সকালে যেহেতু ভাত খাইনি, অনেকটা খিদা পেয়ে গেছে, তার জন্য একটু মুড়ি নারকেল চিনি মিলিয়ে খেয়ে নিলাম। তারপরে ধরলাম কাজে। তো আজকে জানো তো এই যে কাকুর নাতিন এসেছে, নাতিনের সাথে আমার মেয়েটাও খেলেছে, আর আমার ছেলের বইয়ের টেবিলটা একদম এলোমেলো করে রেখেছে। তো এখন বইয়ের টেবিলটাকে প্রথমে গুছালাম, ও আবার স্কুল থেকে এসে যদি দেখে বইয়ের টেবিলের এই অবস্থা অনেকটা রেগে যাবে। তার জন্য বইয়ের টেবিলটা আগে গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। গতকাল বুধবার ছিল, তো বুধবারে কিন্তু আমি ঘরদোর ভালো করে মুছে নিয়েছি, যাতে বৃহস্পতিবার একটু পরিশ্রমটা কম হয়। তো আজকেও মুছবো, তবে আজকে এত একটা পরিশ্রম হবে না, গতকাল কিন্তু একদম ভালো করে মুছে নিয়েছি। তো বৃহস্পতিবার যেহেতু আজকেও না মুছে কিন্তু পূজা দিতে ভালো লাগে না। রেইনবো আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করলো, দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি অফিসের কাজ করি আর কাজের ফাঁকে তোমার ভিডিও দেখি, খুব সুন্দর ভিডিও দিদিভাই, তোমার বাড়ি কোন জায়গায় একটু বলো প্লিজ, লাভ ইউ দিদিভাই।
খুব সুন্দর একটা কমেন্ট করেছে দিদিভাই, হয়তো আজকে প্রথম করেছে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা কমেন্ট করেছ। আর হ্যাঁ, তুমি যে অফিসে কাজ করো, আমার ভিডিও দেখো, এটা জেনে তো আমি অনেক খুশি হয়েছি যে একটু সময় বার করে তোমার ব্যস্ত লাইফ থেকে আমার ভিডিও দেখো, খুব খুশি হলাম। আর হ্যাঁ, তুমি জিজ্ঞেস করলে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি ত্রিপুরাতে গো, ত্রিপুরাতে আমবাসা একটা জায়গাতে আমার বাড়ি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। সব কাজ শেষ হলো, এখন মাত্র শেষ করলাম। আর জানো তো অনেকটা পরিশ্রম লাগছে। এই যে সকালবেলা যদি কাজ থেকে বের হই না, এই ঝামেলা, মানে সারাদিন এরপরে কাজের একটা এলোমেলো লেগে যায়। তো আজকে বৃহস্পতিবার, ঘরটা না মুছলো না হয়, তার জন্য ঘরটাও মুছতে হলো। খুব তাড়াতাড়ি করে কিন্তু আজকে সব কাজ করলাম, ঘর দুয়ার মুছলাম। এখন স্নান করব, পুজো দেব। আর বৃহস্পতিবারের পুজো তো জানো কতটা সময় লাগে। আর আজকে জানো তো 2 সপ্তাহ পর আমি লক্ষ্মীর ঘট বসাবো। প্রথম বৃহস্পতিবারে তো বাড়িতে গিয়েছিলাম, লক্ষ্মীর ঘট বসাতে পারিনি। এরপরে বৃহস্পতিবারে আমি অসুবিধার জন্য লক্ষ্মীর ঘরটা বসাতে পারিনি। তো এই বৃহস্পতিবারে বসাবো। আর লক্ষ্মী মায়ের জন্য কিন্তু একটা নতুন ঘট এনেছি, তোমরা তো দেখেছো অনেকে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো। তো ওই নতুন ঘট দিয়ে কিন্তু আজকে আমি লক্ষ্মী মায়ের পুজো করব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন আর কথা না বলে স্নানটা সারি, পুজোটা দিয়ে। আবার মেয়েটা ঘুম থেকে উঠে যাবে, ও ঘুম থেকে উঠে গেলে আবার পুজো দিতে অসুবিধা হবে। তো একটা বস্তা এখানে ভিজিয়ে রেখেছি, পরে ধুয়ে দেব। এটা কালকে একটু মানে নোংরা হয়েছিল, তার জন্য মানে ভিজে গেছে পুরো বৃষ্টিতে, তার জন্য ভাবলাম আজকে একটু ধুয়ে দেব। তো এখন ভিজিয়ে রাখবো, পরে ধুয়ে দেব। আর আকাশের নমুনাটা কিন্তু বেশি একটা ভালো নেই, মেঘলা মেঘলা ভাব, বৃষ্টিও আছে আবার রৌদ্রও আছে, এই একটা আর কি ভাব হয়ে আছে। তো চলো স্নানটা সারি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে পুজোর ঘরে অনেকটা সময় লাগবে, কারণ বৃহস্পতিবার জানোই অনেকটা সময় লাগে। তো আজকে জানো তো ঠাকুরের কাপড়গুলিও চেঞ্জ করব। এতদিন তো পুজো দেওয়া হচ্ছিল না, তারপরে আমি বেশি দিন হয়নি, 3-4 দিন ধরে কিন্তু আমি পুজো দিচ্ছি। তো বৃহস্পতিবার ছাড়া তো ঠাকুরের কাপড়গুলি কিন্তু চেঞ্জ করা যায় না, যেহেতু লক্ষ্মীর ঘট বসানো যাবে না, তার জন্য। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম ঠাকুরের কাপড়গুলি চেঞ্জ করে ধুয়ে দেব। যেহেতু সাদা কাপড় পেতে রাখি, ফুল দিলে জানো তো ফুলের একটা মানে কালার লেগে যায়, তো অনেক দিন পরে এটা দেখতে বাজে লাগে, তার জন্য আজকে কাপড়গুলি চেঞ্জ করে নেব। আজকে সকালে ফুল, বেলপাতা, আম পাতা, দূর্বা, তুলসী পাতা এগুলো তুলে রেখেছি, তার জন্যই অনেকটা হেল্প হলো। এখন জানো তো মাঠের মধ্যে যেহেতু চাষ করছে, তো ফুল, আম পাতা এগুলো আনতে অনেকটা অসুবিধা হয় স্নান করে, তার জন্য সকালে কাপড় ছেড়ে কিন্তু এগুলো তুলে নিয়েছি। তো এখানে দেখো, এখন ঠাকুর পুজোটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। সংসারের সারাদিন যতই কাজ করি না বন্ধুরা, যখন ঠাকুর ঘরে ঢুকি তখন কিন্তু মনটা একদম শান্তি হয়ে যায়। ঠাকুরের পুজো দিতে যে আমার কতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো, লক্ষ্মী মায়ের নতুন ঘট এনেছি। এতদিন কিন্তু আমি গ্লাসের মধ্যে লক্ষ্মী মায়ের ঘট বসাতাম। তারপরে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে দিদিভাই, গ্লাসের মধ্যে কেন ঘট বসাও, ভালো না, তুমি একটা ঘট কিনে এনো। তারপরে কিন্তু আমি কয়েকদিন পরে লক্ষ্মী মায়ের জন্য ঘট কিনে আনলাম, একটা থালিও কিনে আনলাম ঘরটা বসানোর জন্য। তো কেমন হলো ঘরটা জানিও তো, ছোটো মোটোই কিনেছি, যেহেতু সিংহাসনটার সামনে ভালো লাগবে দেখতে, তো ঠিক এভাবে ছোট্ট দেখে কিনেছি। তো এতদিন তো ক্লাসে বসাতাম, জানতাম না, তো দিদিভাইটা বলার পরে কিন্তু কিনলাম। ঘরটা কিনেছি অনেকটা দিন কিন্তু হয়ে গেছে, তো 2 সপ্তাহ যেহেতু বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়নি, তার জন্য আর লক্ষ্মী মায়ের ঘরটা বসাতে পারলাম না। তবে আজকে ফাইনালি লক্ষ্মী মায়ের নতুন ঘট বসালাম, খুব খুব খুশি লাগছে জানো তো ঘরটা বসিয়ে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আজকে হয়তো তোমার নামটা জানা নেই আমার, না হলেও সত্যি বলতাম। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি বলেছো বলে কিন্তু আমি ঘরটা বসাতে পেরেছি, মানে নতুন ঘট এনেছি, না হলে হয়তো এভাবে গ্লাসে ঘট বসিয়ে রাখতাম।
পুজো দিতে না দিতে এদিকে আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে গেল। এই যে কাশির বাড়ি পড়েছে, কাশির বাড়ি পড়লে কিন্তু ও ঘুম থেকে উঠে যায়। তো ওকে একটু আদর করলাম, তারপরে ছেলেকে ভাত দিলাম, ও খেলো, খেয়ে ওই ঘরে রেস্ট করছে। আর এখন দেখো আমার জন্য ভাত বেড়ে নিলাম, খুব ভালো হয়েছে খেতে, পটল আলু সয়াবিনের তরকারিটা, তারপরে তো সাথে ডাল। আর এখন দেখো কাপড়গুলি ধুয়ে দেবো। আমরা যে এই সংসারের কাজগুলি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি, তো কোনো কাজে যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আমাকে, তো তখন কিন্তু আমি আমার ভুলটা ঠিক করে নিতে পারি, তো খুব সুবিধা হয়। আর তোমাদের এত এত ভালোবাসা দেখে কি বলবো, এতটা খুশি হই যে আমার এত দিদিভাইরা বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত ভালো ভালো কথা বলে। তোমাদের কমেন্ট পড়ে যে আমরা কি খুশি হই বলে বোঝাতে পারবো না। সব কটা কাপড় ধুয়ে এখন মেলে দিচ্ছি, রৌদ্র যদিও নেই, তবে জলটা ঝরে গেলে বারান্দাতে মেলে দেব। কাপড়গুলি ধুয়ে দিয়ে এখন চলে আসলাম মা মেয়ে সাজুগুজু করতে। ছেলেটা টিউশন স্যার এসেছে, তো এখন তো আমরা আর ঘরে যেতে পারবো না, বারান্দাতে বসে থাকবো যতক্ষণ অবধি ওকে পড়ায়। আমরা কিন্তু ঘরে যাই না, ঘরে গেলে কিন্তু আমার মেয়েটা স্যারের সাথে কথা বলে, তার জন্য বাইরে বসে মা মেয়ে মিলে একটু সেজে নিলাম। তারপরে দেখো বিকেলের কিছু কাজকর্ম করে নিচ্ছি। মগদানাগুলি এনেছে জানো তো, কয়েকটা দিন হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো আজকে ভাবলাম মগদানাগুলি সিদ্ধ করে নিই, নুন দিয়ে কিন্তু সিদ্ধ করেছি। বিকেলবেলা যদি মগদানাগুলি সিদ্ধ করে রাখি তাহলে কিন্তু রাতের বেলা খেতে ভালোই লাগবে, ঠান্ডা হয়ে থাকবে। আর দেখো একটা বিড়ালের বাচ্চা, এটা প্রতিদিন আসে, তো বিস্কিট দিয়ে প্রতিদিন বিকেলবেলা এটা খায়, খুব ভালো লাগে দেখতে, খুব ছোট কিউট। কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এ বাবা ফর, তুই থাক, তাই তুই ফর। এগুলো কিন্তু জুমের মগদানা, খেতে কিন্তু দারুণ। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। এ বাবা না, এটা ঠাম্মাতারা দিয়া খেতে দারুণ। আমরা তো এটাকে মগদানা বলি, তবে অনেকে কিন্তু ভুট্টাও বলে। তো ভুট্টাটা খেতে জানো তো বন্ধুরা খুব ভালো হয়েছে, যেহেতু জুমেরগুলা খেতে কিন্তু আলাদা স্বাদ হয়। তারপরে দেখো এখন কিছু সন্ধ্যের কাজকর্ম করে নিচ্ছি। ছেলেটাকে বললাম ভুট্টাটা খেয়ে পড়াত বসতে, আমি কিন্তু খেয়ে নিয়েছি। তো কিছুটা কাপড় গুছিয়ে রাখছি, কাপড়গুলি না শুকিয়েছিল তো জমিয়ে রেখেছিলাম, তো যেগুলা গডরেজে রাখার এগুলা গডরেজে ভাঁজ করে রাখলাম, আর যেগুলো আলনাতে রাখার এগুলো আলনাতে ভাঁজ করে রাখলাম। আর মেয়েটার কাপড়গুলি মেয়েটার যেখানে রাখার জায়গা সেখানে রাখলাম। তারপরে দেখো এই যে মেয়েটার কয়েকটা ড্রেস সিলিয়ে নিচ্ছি, চিড়ে গেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ছেলেটা দেখো এখানে কেমন রাগ উঠছে ওর, পরাত বসতে বললাম তো এই করে প্রতিদিন।